লোহা দিয়ে তৈরি এই বরফের সেতু আস্তে আস্তে ওর সৃষ্টিকারী যন্ত্রের দিকে এগোবে, আর আমি তার ওপর দিয়ে হেঁটে সেখানে পৌঁছে যাব, আর ওখানে গিয়ে সেই যন্ত্রটাকে নষ্ট করে দেব। আমি আসছি ভয়ঙ্কর পরে তোমার এই সৃষ্টিকারী যন্ত্রকে আর তোমার অসৎ উদ্দেশ্যকে নিঃশেষ করতে। হে ভগবান, আমাদের মাথা থেকে কিভাবে বেরিয়ে গেল? তোরা যখন জানতিস যে বল্লুর মন খারাপ, তখন তোরা ওকে একা ছাড়লি কেন? হ্যাঁ মা, হ্যাঁ আমাদের ভুল হয়েছে, কিন্তু বল্লুটাও কোথায় সবসময় চলে যায়। হ্যাঁ, ঘরে কখনো খুশির মুহূর্তে হোক আর দুঃখের, বললু সব সময় হারিয়ে যায়। তুমি এটা একদম ঠিক বলেছো রকি এই তো। কাকু, কিন্তু আবার ফিরেও তো আসি। এই যে বল্লু, কোথায় ছিলি তুই? ঠাম্মি, ওখানে। কোথায়? আমি ওখানে ছিলাম। কোথায়? তুমি ওকে প্রশ্ন করা বন্ধ করো। প্রথমে আমাকে ওটা বলতে দাও যে কিরম ভাবে আমি মন্টুকে মোদক খাওয়ার কম্পিটিশন হারিয়েছি। হ্যাঁ বললু, গণেশ ঠাকুর বালবীরকে পাঠিয়েছিল আর ও আমাদের খুব সাহায্য করেছে। আর তুই কি জানিস, পরের কম্পিটিশনটা ডান্সের, আর ওটা আমি জিতেই ছাড়বো। আর যদি আমি ডান্স কম্পিটিশন জিতে যাই তাহলে আমাদের 2 পয়েন্টস হয়ে যাবে, আর মন্টু আর আমরা সমান সমান হয়ে যাব। কিন্তু মেহের, শুধু মুখে বললে জিতবো না, ডান্সের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাই না? চল চল চল। 1 মিনিট মানব। গণেশ ঠাকুর, আপনি আমাদের সঙ্গে আছেন তো? বাবা, সৎ ও পরিশ্রমী লোকেদের সঙ্গ গণপতি বাপ্পা সব সময় দেয়। চলো চলো হ্যাঁ, চলো, যাও, চলো, যাও, চলো। যাও, যাও। আচ্ছা মহেশ, ডান্স তো তুইও ভালো করিস। কোথায় মা, কোথায় ভালো নাচতে পারি? আরে পারিস না বলছিস কি? দিন রাত বউয়ের ইশারায় নাচতে থাকিস তো। হ্যাঁ, সেটা মা দেখলে। আরে মেহের, তুই বাবার অফিসের ল্যাপটপটা কেন নিয়ে এসেছিস? বাবা যদি জানতে পারে তাহলে আমাদেরকে বকবে। মানব, দরজা বন্ধ করার কোনো দরকারই নেই। আমি এই ল্যাপটপটা বাবাকে জিজ্ঞাসা করে এনেছি। মেহের, তোমার কি যুক্তি আছে নৃত্য প্রতিযোগিতা জেতার জন্য? নৃত্য যুক্তি? শ্রী বল্লু মহাশয়, এখন মেহের দেবী বলবে আপনাকে যে কি আছে ও যুক্তি জেতার জন্য এই নৃত্য প্রতিযোগিতা। একটু সংযম রাখুন। আরে মানব, বল্লুকে নিয়ে মজা করিস না। আর আমি ভেবে রেখেছি যে আমি কি করব কাল ডান্স কম্পিটিশনে। আরে মা, কি ভেবেছো, কি ভেবেছো? আমাকে বলো, আমাকে বলো। আরে আরে একটু আহা, বলো বলো বলো। এটাই না যে আমরা বালবীরের কাছ থেকে ওই ম্যাজিক ডান্সিং শুজ চাইবো, তাই না? না মানব, এটা তো চিটিং হবে, আর আমি চিটিং করে জিতে চাই না। তাহলে আমাদের আর মন্টুর মধ্যে পার্থক্যই কি থাকবে? আর চিটিং এর কথা যদি দ্বিতীয়বার বলিস তাহলে তোকে মেরেই দেব। তাহলে মেহের, ভাবলে কি তুমি? হ্যাঁ, তুই এত কম সময় প্রস্তুতি কি করে নিবি? সিঁড়ি দিয়ে। সিঁড়ি? আরে বাহ, তুমি করবে নৃত্য সিঁড়ির ওপরে চড়ে? বাহ, আসবে বড় মজা। হ্যাঁ, মজা হবে, মজা হবে। আরে সিঁড়ি নয়, সিঁড়ি। ও দেখলি আচ্ছা, এই এইটা। জিনিসটা বললো, এইটা ও তো কিচ্ছু জানে না। তুমিও
এই সিডির মধ্যে মিন্টির সব ডান্স পারফরমেন্স আছে। সেই মিন্টি যে সুপার ডান্সার কিড কম্পিটিশনে উইনার ছিল। হ্যাঁ, সেই ভালো ডান্সার মিন্টি। আর ওকে দেখে আমি নতুন নতুন ডান্স স্টাইল শিখবো। আরে বাহ, এই দেখ। মেহের করতে পারে তো এই নৃত্য খুবই সুন্দর। তার জন্যই তো এর থেকে শিখছি। মেহের, মিন্টি তো খুব ভালো ডান্সার। তুই কি এরকম ডান্স করতে পারবি? পাগল হয়ে গেছিস? এ মিন্টি আর আমি মেহের। আমি এটার অর্ধেক করে নিলাম না, তাহলে মন্টু কি? কোনো প্রতিযোগী আমাকে নাচে হারাতে পারবে না। আর তারপর আমরা বাবার স্বপ্নের স্কুটারের কাছে আরো এক পা এগিয়ে যাব। হ্যাঁ, হয়েছে ভালো। এই গণেশোৎসব নৃত্য প্রতিযোগিতাতে হচ্ছে না তোমার সম্মুখীন ওই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ওই নৃত্য পারদর্শীর সঙ্গে। হ্যাঁ, থ্যাংক গড, না হলে আমি কোনোদিনই জিততে পারতাম না। लड़के और लड़के कहाँ से आया है रे तू, प्यारा है शक्ल से अकल का मारा है रे तू। लड़के और लड़के कहाँ से आया है रे तू, प्यारा है शक्ल से अकल का मारा है रे तू। हाँ चल गई मेरी बातों से तू चल गई। हाँ खल गई तुझे खल गई मेरी बेपरवाही खल गई। ओ तरमा तू किस खेत की मूली है जरा पता। टीवी पे ब्रेकिंग न्यूज हर मेरा घाघरा है, बगदाद से लेके दिल्ली आगरा। टीवी पे ब्रेकिंग न्यूज हर मेरा घाघरा है, बगदाद से लेके दिल्ली आगरा। Once more, once more, once more, once more, once more, once more, once. আমার কথা বলতে দে। বাহ মিন্টি বাহ, গ্রেট গ্রেট, কি ডান্স করলে তুমি। কি মন্টু বাস রেগে গেল তো? কি নয় মন্টু বাস, কোনটা কোন ডান্স করেছে এটা জিজ্ঞেস করো। হ্যাঁ, সুপার সুপার মিন্টি, সুপার মিন্টি। আরে এক্সকিউজ মি, তুমি কে? তোমাকে দেখিনি তো এর আগে। কি তুমি মন্টু বসকে দেখোনি? আরে ওর সাইজ এমনই যে ওপরে আকাশে উঠতে থাকা এরোপ্লেন থেকেও একদম পরিষ্কার দেখা যায়। হ্যালো মিন্টি, আমি মন্টু দ্য গ্রেটেস্ট রাখানি, নাম তো নিশ্চয়ই শুনেছো। না। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বস আমরা বোঝাচ্ছি, চল রোহিত।
আরে আজব ব্যাপার, এ সেই মন্টু লাখানি যে এভিপি বিদ্যা মন্দির স্কুলে প্রায় দিন বালবীরের হাত থেকে কখনো মোরগ, কখনো মেয়ে, কখনো বাঁদর, কখনো মৌমাছি হতে থাকে। এ ওই মন্টুদা। গ্রেটেস্ট লাখানি। ও এই সরি। মিন্টি, আমার তোমার সাথে একটা কাজ ছিল। কি? কাল আমাদের গণেশ উৎসব সমিতিতে একটা ডান্স কম্পিটিশন আছে, তাই আমি এটা চাই যে তুমি ওই ডান্স কম্পিটিশনে আমার কাজিন বোন হয়ে পার্টিসিপেট করো, যাতে আমার টিম এই ডান্স কম্পিটিশন জিতে যায়। আচ্ছা, তাহলে আর কে কে আছে তোমার টিমে? 4 জন। হুম, প্রথম মন্টু লাখানি, দ্বিতীয় মন্টু লাখানি, তৃতীয় মন্টু লাখানি, আর 4ও মন্টু লাখানি। আরে এর মানে হচ্ছে যে বস একাই 4 জনের সমান। সরি মন্টু, আমি যেই সেই ইভেন্টে নাচ করি না। দেখো মিন্টি, তুমি আমার টিমে আসো, তার জন্য আমি যা খুশি করতে পারি। ও আচ্ছা, তুমি কি করতে পারো? প্লিজ মিন্টি, প্লিজ কম্পিটিশনে অংশ নাও প্লিজ। একদম না। ওঠ। দেখো মিন্টি, দেখো মিন্টি, যদি তুমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করো, তার জন্য আমি তোমায় যত চাইবে ফ্রোজেন চকলেট দেব। চকলেটস? আরে এটা তো শুধু অ্যাডভান্স, বাকিগুলো ডান্স কম্পিটিশন শেষ হওয়ার পর। ও, তো এতে কি হবে? আমার চাই না তোমার চকলেট। আরে মিন্টি, এগুলো তো শুধু অ্যাডভান্স। তুমি একবার শুধু ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করো, তারপর আমি আমার বাবাকে বলে তোমার ডান্স কনসার্ট অর্গানাইজ করে দেব। কোথায় জানো? লন্ডন। সত্যি? তোমার বাবা এরকম করতে পারে? হ্যাঁ, আমার বাবা এটা করতে পারবে। উনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি যেটা বলবো উনি সেটাই করবেন। কিন্তু আমি আমার বাবাকে তখনই বলবো যখন তুমি এই ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করবে। তাহলে ঠিক আছে, কাল আমি তোমার টিমে ডান্স করব। থ্যাংক ইউ। এবার ব্যাস আমার শুধু একটাই পয়েন্ট চাই, আর কাল মিন্টির ডান্স কম্পিটিশন জেতার পর ওই 1 পয়েন্টটাও আমি পেয়ে যাব। রোহিত কুশল। হ্যাঁ হ্যাঁ বস। বস, আমরা এটা বোর্ডে লিখিয়ে দেব। চুপ। এই জয়ের পর এই ফ্যামিলি নাম্বার 1টাও আমিই জিতবো, আর ওই পুরস্কারের স্কুটারটাও। হ্যাঁ বস, মিন্টিকে তো মেহের কখনো হারাতে পারবে না। মন্টু।
হয়েছে মেহের। মেহের, এবার হয়েছে নিশ্চিত যে জিতবো আমরা। হ্যাঁ হ্যাঁ স্কুটার কম্পিটিশন জিতবো এটাই বলছি আমি। হ্যাঁ মেহের, তুই খুব সুন্দর ডান্স করেছিস। ব্যাস ব্যাস, এবার অনেক হয়েছে মেহেরের প্রশংসা, না হলে আমাদেরই নজর লেগে যাবে। হ্যাঁ মেহের, এখন মিন্টিও যদি তোর সামনে চলে আসতো না, তুই ওকেও হারিয়ে দিতিস। 100%। চল মন্টু বসের মাথা ঘুরিয়ে দিই ডান্স দেখিয়ে। কি তুই মন্টু বসের সামনে নাচ করবি? আরে আমি ডান্স করব না, এই যে ভিডিওটা আমরা রেকর্ড করিয়েছি ওইটা দেখাবো। চল চল চল। বাহ, কি সুন্দর ডান্স করে। আজ আমি যা প্র্যাকটিস করেছি তার থেকেও ভালো। ভেরি নাইস। বস, তুমি তোমার নাম মন্টু থেকে বদলে ব্যাড লাক কেন রেখে দাও না? চুপ। মিন্টি, হয়তো তুমি এটা জানলে খুশি হবে যে এটা মেহের, আর মেহেরই তোমার কম্পিটিটর। ও, তাহলে খুবই মজা হবে। যদি সামনের জন ভালো ডান্সার হয় তাহলে ডান্স করতে আলাদাই মজা হয়। হ্যাঁ, কিন্তু আমার হারতে ভাল লাগে না। আর হ্যাঁ, আমার এটাও বিশ্বাস যে হয়তো তোমারও ভাল লাগে না। সেই জন্য ওটাই করো যেটা আমি বলছি। কি করব আমি? চিটিং। হ্যাঁ, বস চিটিং এ 100-তে 100ই পায়। চুপ। চিটিং আমি করব না, কিন্তু আমি হারবো না। কিন্তু যদি হেরে যাও তাহলে? ভাবো মিন্টি, ভাবো লোক কি বলবে। এত ভালো ডান্সার মিন্টি হেরে গেছে। ওই মিন্টি যে টিভিতে এত বড় শো জিতলো, ও একটা সাধারণ মেয়ের থেকে হেরে গেল। হ্যাঁ, ভাবো যদি তুমি হেরে যাও তাহলে তোমার আর মন্টু বসের মধ্যে কি পার্থক্য থাকবে? হ্যাঁ, বসের তো হারার অভ্যাসই হয়ে গেছে, পুরো স্কুল ওর ওপর হাসে। ঠিক তো বস? ভাবো মিন্টি, ভাবো যদি তুমি হেরে যাও তাহলে কি হবে? তুমি কি লোকের উপহাস সহ্য করতে পারবে? না, এরকম কখনো হবে না। আর আমি মেহেরকে একদম জিততে দেব না। জিতবে, নিশ্চয়ই তুমি জিতবে যদি আমি যেটা বলবো সেটা করলে। তাহলেই। বস, তুমি নিজের কথা শুনে নিজে যেত না তো একে কি জেতাবে? জিতবো, এইবার আমি জিতবো। মিন্টি, যেরম ডান্স মেহের তৈরি করেছে, তুমি কি সেম টু সেম ডান্স তৈরি করতে পারবে? খুব ভালোভাবেই। তাহলে প্র্যাকটিস করে নাও ডান্সের, কারণ এই কম্পিটিশনে মেহেরের আগে তুমি এই ডান্সটা করবে। বাহ বস, যদি দুজনেই সেম টু সেম ডান্স করে তাহলে আমরা নাই বা জিতলাম, কিন্তু হারবও না। না, এইবার আমরাই জিতবো। মেহেরের চোখ ছানা বড়া হয়ে যাবে যখন ও দেখবে যে মিন্টি সেম টু সেম ডান্স করেছে। আর যদি ও কম্পিটিশনে সেম টু সেম ডান্স করে তাহলে আমরা ওর ওপর অবজেকশন তুলবো যে ও আমাদের ডান্স কপি করেছে, আর তারপর জাজেসদের আমাদের জেতাতেই হবে।